হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু গণেশ চতুর্দশী, তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো আমাদের বাড়িতে একটাই গণেশ পূজা হয়, তো সেটাই দেখতে আমরা সবাই চলে গেলাম। তো আমি যাইনি, সরি আমি যাইনি, আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমি যাইনি। মা, বাবা আর ঋষার পাপা গেছে। তো আমাদের পাড়াতে একটাই যেহেতু পূজা হয়, তো অনেকটা ভিড় হয়ে যায়, দেখতেই পাচ্ছ। নর্মালি সন্ধ্যার সময় অতটা ভিড় হয়নি, কিন্তু পরে দিয়ে অনেক ভিড় হয়েছে, কারণ খিচুড়ি খাওয়ানো হয়েছে। এরপর দেখো, বাবাকে বলেছিলাম যে বাবা তুমি যখন যাচ্ছ একটা ভিডিও করে আনবে, কারণ আমি আমার ইউটিউব ফ্যামিলিদের সাথে শেয়ার করবো। তো দেখো, বাবা আমার রিকোয়েস্ট রেখে কত সুন্দর করে ভিডিওটা করে এনেছে। হয়তো ওইভাবে সুন্দর করে করতে পারিনি, কারণ জানোই তো বাবার দ্বারা তো ওইভাবে করতে পারবে না আমাদের মতো, কিন্তু তাও যতটুকু পেরেছে তার জন্য অনেক বাবাকে থ্যাংক ইউ, কারণ অনেক সুন্দর করে এনে দিয়েছে, তাও কি আমার কথাতে। আর তোমাদেরকে দেখাবো বলে এইভাবে সুন্দর করে বাবা ভিডিওটা করে এনে দিয়েছে। এরপর দেখো চারিদিকে কী সুন্দর করে সাজিয়েছে। লাস্ট ইয়ার থেকে এই বছরটা আরও সুন্দর করে, মূর্তিটা যেমন সুন্দর হয়েছে তেমনই ডেকোরেশনটা। এরপর ঋষাকে দেখতেই পাচ্ছ, ঋষা দাঁড়িয়ে আছে স্টেজের মধ্যে, কারণ ওখানে গান বাজছিলো, তাই ও ডান্স করবে। তো তার জন্য এমনি তো কোনো ডান্স করে না, শুধু মানে ঢাকের আওয়াজ আর গানের আওয়াজে একটু নাচানাচি করছিল। তো এ দেখো ফ্রন্ট যেটা আমাদের গেটটা কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং টাইটিং দিয়ে। তো এ দেখো না কত সুন্দর করে সাজিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবে কিন্তু অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো আজকের জন্য এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা, বাই বাই।